আবার বেদান্ত শাস্ত্রে আছে যে পাবকাদি স্ফুলিঙ্গা সহস্রশ প্রভুবন্তী স্বরূপা। যেমন অগ্নি স্ফুলিঙ্গ সকল অগ্নিস্বরূপ, সেইরূপ সহস্র সহস্র প্রকার জীব সংযুক্ত এই অপরিসীম জগৎ তাহারই স্বরূপ। কেউ বলিতে পারেন, তবে এই জগৎকে কি প্রকারে অলিক বা ভ্রমাত্মক বলা যায়? এ কথার মীমাংসা এই যে মিল্লহ বিস্ফুলিঙ্গাদ্বৈ সৃষ্টির যা চ দিতান্যথা উপায় শোভতারায় নাস্তি ভেদ কথঞ্চন। মৃত্তিকা, লৌহ, বিস্ফুলিঙ্গাদি দৃষ্টান্ত দ্বারা যে সৃষ্টি প্রকার শ্রুতিতে উক্ত হইয়াছে, তাহা জগৎ, জীব ও আত্মার একত্ব প্রতিপাদন অর্থ, কোনো দ্বৈতবাদ প্রতিপাদন অর্থ নহে। যেরূপ এক অপরিচ্ছিন্ন আকাশে ঘটাকাশ, পটাকাশ ও মহাকাশ ইত্যাদি নানা রূপে দ্বৈত কল্পনা করা হয়, কিন্তু বাস্তবিক আকাশ একই অদ্বৈত মাত্র। এই জগৎ, জীব ও পরমাত্মার ভেদও তদ্রূপ জানিবে। অতএব ইদম সর্বম পরমাত্মেতি শ্রুতে, শ্রুতি প্রমাণে জানা যায় যে পরমাত্মা ব্যতীত আর কিছুই নাই। এই জগৎ সমস্তই ব্রহ্মময়। নাত্মভাবেন নানেদম ন স্নেহাপি কথঞ্চন না পৃথং না পৃথক কিঞ্চি দিদি তত্ত্ববিদো বিদু। তত্ত্ববিদ পণ্ডিতগণ বলিয়া থাকেন যে আত্মা আত্মস্বরূপ, নানা প্রকার নহেন, কিন্তু নানা বস্তুর অন্তর্বর্তী রূপে বিদ্যমান আছেন। যেরূপ রজ্জু স্বীয় আকারে অবস্থিত থাকিয়াও সর্বপ্রকারে সর্পরূপে কল্পিত হয়, আত্মাও সেরূপ স্বরূপে অবস্থানপূর্বক অনন্তভাবে কল্পিত হইয়া থাকেন। এজন্য আত্মা প্রকৃতপক্ষে কল্পিত পদার্থ হইতে কোনরূপ ভিন্ন বস্তু নহেন। অভেদ প্রত্যয়োজস্তু জগতাম পরমাত্মন শৈব তত্ত্বমতিজ্ঞেয় দেবনামপি দুর্লভ। পরমাত্মার সহিত জগতের অভেদ জ্ঞান অর্থাৎ ঘটপটাদি যাবৎ বস্তুতে পরমাত্ম জ্ঞানই তত্ত্বজ্ঞান। এই জ্ঞান দেবতাদিগেরও দুষ্প্রাপ্য। তত্ত্বম আধ্যাত্মিকম দৃষ্টা তত্ত্বম দৃষ্টা তু বাধ্যত তত্তিভূতস্তদা রাম তত্ত্যাদ প্রচ্যুত ভবেৎ। পৃথিব্যাদি বাহ্য তত্ত্ব ও মনোবুদ্ধি প্রভৃতি আধ্যাত্মিক তত্ত্ব পরিজ্ঞাত হইয়া আত্মপরায়ণ হইবে। সমাহিত চিত্তে সোহম অর্থাৎ আমি সেই ব্রহ্ম এবং ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, সর্বদা এইরূপ অদ্বৈত ধ্যানপরায়ণ হইয়া থাকিবে। পৃথিব্যাদি বাহ্য পদার্থ সমুদয় রজ্জুতে সর্পভ্রমের মতো সেই পরমাত্মাতে থাকা বশত ভ্রম হইতেছে মাত্র। অনন্য চিত্তে তত্ত্ব পর্যালোচনা করিলেই সেই অদ্বৈত আত্মার দর্শন লাভ হইয়া থাকে এবং তখনই আত্মজ্ঞান পরিপক্ক হয়। অনাদি অনন্ত অদ্বিতীয় পরমাত্মায় প্রকৃতি ও পুরুষভেদে দ্বিত্বভাবাপন্ন হইয়াছেন। ব্রহ্ম স্বয়ং স্বপ্রকাশ হইলেও তিনি এক এবং অদ্বিতীয় হেতু ব্রহ্মানন্দ রস উপভোগ জন্য আর অন্য কেহ না থাকায় বহু হইবার জন্য ইচ্ছা করিলেন। যথা সদেব সম্যদ অগ্র আসিদ একমেবাদ্বিতীয়ম ইত উপক্রম্য তদক্ষত বহুশ্যাম প্রজায়েতিতি। আর উনি কহিলেন, হে শতকেতো, সৃষ্টি উৎপত্তির পূর্বে এই জগৎ কেবল সৎমাত্র ছিল। তিনি এক এবং অদ্বিতীয়। সেই এক এবং অদ্বিতীয় সৎ আলোচনা করিলেন, আমি প্রজারূপে বহু হইব। ব্রহ্ম বহু হইব বলিয়া আলোচনা করিলেন সত্য, কিন্তু কিরূপ প্রণালী অবলম্বন করিয়া বহু হইলেন? না, সত্যলোকে নিরাকারা মহাজ্যোতি স্বরূপিণী মায়া আচ্ছাদিতাত্মানাম চনকাকার রূপিণী মায়াবস্খলম সমত্যজ্য দ্বিধা ভিন্না জদন্মুখী শিবশক্তি বিভাগেন জায়তে সৃষ্টিকল্পনা। সত্যলোকে আকাররহিত মহাজ্যোতিস্বরূপ পরব্রহ্ম মহাজ্যোতিস্বরূপা নিজ মায়া দ্বারা নিজে আবৃত হইয়া চনকতুল্য স্বভাবে বিরাজিত আছেন। চনক অর্থাৎ ছোলাতে যেরূপ একটি আবরণ মধ্যে অঙ্কুরসহ দুইখানি দল একত্র এক আবরণে আবদ্ধ থাকে, প্রকৃতি পুরুষও সেইরূপ ব্রহ্ম চৈতন্য সহ মায়ারূপ আচ্ছাদনে আবৃত থাকেন। সেই মায়ারূপ বস্কল ভেদ করিয়া শিব শক্তিরূপে প্রকাশিত হইয়া সৃষ্টি বিন্যাস হইয়াছে। প্রকৃতি পুরুষকে ব্রহ্ম চৈতন্য সহ বলিবার প্রয়োজন এই যে, প্রকৃতি পুরুষাত্মক জীবদেহ ব্রহ্ম চৈতন্য দ্বারা চেতনাবান হয়। ব্রহ্ম চৈতন্য পরিত্যক্ত হইলে জীবশরীরে কেবল জড়মাত্র অবশিষ্ট থাকে। আমি বহু হইব ব্রহ্মের এইরূপ বাসনা স্বজ্ঞাত হইলে ইনি প্রকট চৈতন্য বা পুরুষ হইলেন ও সেই বাসনা মূলাতীতা মূল প্রকৃতি হইলেন। যোগেন আত্মা সৃষ্টিবিদ দ্বিধারূপ বভূবশ পুমাংশ দক্ষিণার্ধাম্ব বামাঙ্গ প্রকৃতি স্মৃতা সা চ ব্রহ্মস্বরূপা চ মায়া নিত্য সনাতনী যথাত্মা চ তথা শক্তি যথাগ্নৈ দাহিকা স্মৃতা। পরমাত্মস্বরূপ ভগবান সৃষ্টিকার্যের জন্য যোগ অবলম্বন করিয়া আপনাকে দুই ভাগে বিভক্ত করিলেন। ওই ভাগদ্বয়ের মধ্যে দক্ষিণ অর্ধাঙ্গ পুরুষ ও বাম অর্ধাঙ্গ প্রকৃতি।
সেই প্রকৃতি ব্রহ্মরূপিণী, মায়াময়ী, নিত্য ও সনাতনী। যেরূপ অগ্নি থাকিলেই তাহার দাহিকা শক্তি থাকে, সেইরূপ যে স্থানে আত্মা সেই স্থানেই শক্তি, এবং যে স্থানে পুরুষ সেই স্থানেই প্রকৃতি বিরাজিতা আছেন। মায়াস্তু প্রকৃতিম বিদ্যা নায়েনস্তু মহেশ্বরম তস্যাবয়বভূতস্য ব্যাপ্তম সর্বমিদম জগৎ। পরমাত্মার মায়াকেই প্রকৃতি বলা যায়। সেই পরমাত্মা যখন মায়াবিশিষ্ট হন তখনই তাহাকে মায়ই বলে। সেই মায়াবিশিষ্ট পরমাত্মার অবয়বস্বরূপ বস্তু সমুদয় দ্বারা এই জগৎ পরিব্যাপ্ত হইয়াছে। প্রকৃতিম পুরুষঞ্চৈব বিদ্যনাদি উভাবপি বিকরাংশ গুণাংশৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। পুরুষ ও প্রকৃতি উভয়ই অনাদি, দেহ ও ইন্দ্রিয়াদি বিকার এবং সুখ দুঃখ মোহ প্রভৃতি গুণসমুদয় প্রকৃতি হইতে সমুৎপন্ন হইয়াছে। প্রকৃতিশ্যামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃষ্ণ অবশম প্রকৃতি বশাৎ। স্বীয় প্রকৃতিকে আশ্রয় করিয়া আমি প্রকৃতির বশে অবশ এই সমস্ত ভূতগ্রাম সৃজন করিয়া থাকি। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখ্যানাম বক্তৃত্বে হেতুরুচ্যতে। কার্য ও কারণ অর্থাৎ শরীর ও ইন্দ্রিয় প্রভৃতির কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিই কারণ, এবং সুখ ও দুঃখ ভোগ বিষয়ে পুরুষই কারণরূপে নিরূপিত হইয়াছে। কার্যকারণ কর্তৃত্বে কারণম প্রকৃতিম বিধু বক্তৃত্বে সুখ দুঃখ্যানাম পুরুষম প্রকৃতেই পরম। কার্য ও কারণ অর্থাৎ দেহ ও ইন্দ্রিয় সকলের প্রতি প্রকৃতিই কারণ, আর সুখ দুঃখ ভোগ বিষয়ে প্রকৃতি হইতে ভিন্ন যে পুরুষ তিনিই কারণ। প্রকৃতি ও পুরুষ এই উভয়াত্মক ব্রহ্ম জগৎরূপে বিরাজিত রহিয়াছেন বলিয়া খড়গৌর্যাত্মকম জগৎ বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছেন। সুতরাং প্রকৃতি ও পুরুষ যোগে সমস্ত বিশ্ব সৃষ্টি হওয়ার জন্য সেই একমাত্র পরমাত্মাই দ্বৈতারোপ করা হইয়াছে। কিন্তু এই দ্বৈতাভ্যাস মিথ্যা, কারণ শক্তি শক্তি মতস্যাপি না বিভেদ কথঞ্চন। শক্তিমান হইতে শক্তি কখনো বিভিন্ন হইতে পারে না। যথা যথা শিবস্তথা দেবী, যথা দেবী তথা শিব, না নয়োরন্তম বিদ্যা চ চন্দ্রচন্দ্রিকয়োর্যথা। চন্দ্র হইতে চন্দ্রের জ্যোৎস্নায় যেরূপ পৃথক সত্তা নাই, শিব এবং শক্তিরও সেইরূপ পৃথক সত্তা নাই। এজন্য যেখানে শিব সেখানেই শক্তি, এবং যেখানে শক্তি সেখানেই শিব বলিয়া জানিও। যোগীবর গোরক্ষনাথ বলেন, কটুত্যাম চৈব শীতত্তম মৃদুতঞ্চ যথা জলে প্রকৃতি পুরুষস্তদ্ব অভিন্নম প্রতিভাতি মে। যে প্রকার কটুত্ব, শৈত্য ও মৃদুত্ব জল হইতে ভিন্ন নহে, তদ্রূপ আত্মা ও প্রকৃতি আমার নিকট অভিন্ন বলিয়া বোধ হইতেছে। জল এবং কটুত্বাদি জল হইতে ভিন্ন হইয়াও যেরূপ অভিন্ন, আত্মা ও প্রকৃতি তদ্রূপ ভিন্ন হইয়াও অভিন্ন। তবে সাংখ্য বলেন, পুরুষস্য দর্শনার্থম কৈবলার্থম তথা প্রধানস্য পঙ্গু অন্ধবৎ উভয়রপি সংযোগস্থকৃতৌ স্বর্গ। প্রকৃতি অচেতন, সুতরাং অন্ধস্থানীয়। পুরুষ অকর্তা, সুতরাং পঙ্গুস্থানীয়। উভয় সংযুক্ত হইয়া একে অন্যের অভাব পূরণ করে। যেমন অন্ধ দেখিতে পায় না এবং পঙ্গু চলিতে পারে না, কিন্তু অন্ধে স্কন্ধে পঙ্গু উঠিলে পঙ্গু পথ দেখায়, অন্ধ তাহাকে স্কন্ধে করিয়া চলিয়া যায়। তদ্রূপ প্রকৃতি ও পুরুষে সংযুক্ত হইয়া একের অভাব অন্যে পূরণ করেন। তাহাদের সংযোগের ফলে সৃষ্টি সাধিত হয়। অতএব প্রকৃতি ও পুরুষ অভিন্ন হইলেও কার্যভেদে তাহারা দ্বিত্বভাবাপন্ন হইয়াছেন। এজন্য উভয়কে পৃথক পৃথকভাবে আলোচনা করিতে হইবে। জেনে রাখার এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী 69 পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখার প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।